হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে বায়োলজি নিয়ে আলোচনা করব। আর আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 12 বায়োলজি সিলেবাসের দ্বিতীয় অধ্যায় সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, তার একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় দ্বিনিষেক, ডাবল ফার্টিলাইজেশন। এক্স্যাক্টলি নিষেক বা ফার্টিলাইজেশন, সেখান থেকে দ্বিনিষেক, দ্বিনিষেকের ফলে কি উৎপন্ন হয়, কীভাবেই বা সেই দ্বিনিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হয়, ডিটেলস আমরা জানার চেষ্টা করব। অবশ্যই তোমাদের এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা রয়েছে তোমরা যখন ক্লাস 10-এ পড়তে, বাট ডেফিনেটলি ক্লাস 12-এ তার বিশদে জানতে হবে। প্রসেস কিভাবে ঘটছে তার ডিটেলস, তার ফলে উৎপাদন কি ঘটছে সেটারও ডিটেলস জানবো। আর সব কিছু জানার জন্য এই স্মার্ট ক্লাসের সাথে অবশ্যই তোমাদের হাতের কাছে রাখতে হবে ক্লাস 12 ছায়াজীববিদ্যা টেক্সট বুক এবং ক্লাস 12 ছায়াজীববিদ্যা শিক্ষক, এই দুটো বই এবং তার সাথে আজকের এই স্মার্ট ক্লাস সব কিছু মিলিয়ে এই ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেকের উপরে নিজেকে করে তোলো পারদর্শী। দ্বিনিষেক, এটা ডিটেলস জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে নিষেক কি। ভেরি সিম্পল, আমরা জানি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তাদের দুজনের মিলন, সেই প্রসেসটাকেই আমরা বলি ফার্টিলাইজেশন বা নিষেক। এবং অবশ্যই তার ফলে কি উৎপন্ন হবে, একটা ইউনিসেলুলার এককোষী জাইগোট তৈরি হবে, যেটা ডিপ্লয়েড 12 নাম্বার অফ ক্রোমোজোম যার মধ্যে অবস্থিত। দেখো, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে আমরা বলি নিষেক। দুটো গ্যামেটের ক্ষেত্রেই ক্রোমোজোম নাম্বার যদি আমরা দেখি, ইয়েস ইট ইজ হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম, আর তাদের ফলে কি তৈরি হয়, জাইগোট, ইট ইজ হ্যাভিং 12 নাম্বার অফ ক্রোমোজোম। সিম্পলি দিস ইজ ফার্টিলাইজেশন। ফলে নিষেক কি, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট বোথ অফ দেম আর হ্যাপ্লয়েড, তাদের মিলন, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি। এখন আমরা যদি একটু প্ল্যান্টস, ফ্লাওয়ারিং প্ল্যান্টসের দিকে তাকাই, ডেফিনেটলি সেখানে ডাবল ফার্টিলাইজেশন সম্পন্ন হবে। বাট আমরা এর আগের ক্লাস পর্যন্ত যা পড়ে এসেছি, যদি স্টেপ ওয়াইজ দেখি, তৃতীয় স্তবক, সেক্ষেত্রে তার গঠনগত একক ছিল, দেখো, পুংকেশর। পুংকেশরের এটা হলো পুংদণ্ড ফিলামেন্ট, আর ওপরে এই হলো আমাদের পরাগধানী। এই যে পরাগধানী, সেই পরাগধানীর মধ্যে তৈরি হয় পুংরেণু, মাইক্রোস্পোর, বাই দ্য প্রসেস অফ মাইক্রোস্পোরোজেনেসিস। নিশ্চয়ই রিকল করতে পারছো, আমরা ডিটেলস পড়েছি। এই মাইক্রোস্পোরোজেনেসিস প্রসেসে যে মাইক্রোস্পোর বা পুংরেণু তৈরি হয়, সেই পুংরেণু একটা নির্দিষ্ট পদ্ধতি মাইক্রোগ্যামেটোজেনেসিস, সেটা দ্বারা তৈরি করে মেল গ্যামেট বা পুংগ্যামেট। অবভিয়াসলি ইট ইজ হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। ফলে আমরা তৃতীয় স্তবক পুংকেশর, পুংকেশরের পরাগধানী, পরাগধানীতে তৈরি হয় পরাগরেণু, আর সেই পরাগরেণু থেকে তৈরি হয় মেল গ্যামেট। এটা একটা পার্ট, গ্যামেটোজেনেসিসের মেল গ্যামেট পার্ট রেডি। সিমিলারলি আমরা ফোর্থ পার্ট অফ এ ফ্লাওয়ার যদি দেখি, তার মধ্যে যে স্ট্রাকচারাল ইউনিট, দেখো, গর্ভকেশর, গাইনোসিয়াম। আমরা তার মধ্যে রয়েছে গর্ভাশয় বা ডিম্বাশয় যদি বলি, সেই গর্ভাশয়ের মধ্যে তৈরি হয়, ইয়েস এক্স্যাক্টলি, ডিম্বক। আর সেই ডিম্বকের মধ্যেই নির্দিষ্ট পদ্ধতিতে তৈরি হয় ফিমেল গ্যামেট। অবভিয়াসলি ইট ইজ অলসো হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে একদিকে ফুলের তৃতীয় স্তবক, সেখান থেকে তৈরি হচ্ছে মেল গ্যামেট, n নাম্বার অফ ক্রোমোজোম। ফুলের চতুর্থ স্তবক গর্ভকেশর, সেখান থেকে ডিম্বক, ডিম্বক থেকে তৈরি হচ্ছে স্ত্রী গ্যামেট, দ্যাট ইজ অলসো হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট উভয়ের n নাম্বার অফ ক্রোমোজোম ডেফিনেটলি একটা নির্দিষ্ট প্রসেসে মিলিত হয়, হয়ে তৈরি করে জাইগোট। কোন প্রসেস? সেই প্রসেসটাকেই আমরা বলি ফার্টিলাইজেশন। কিন্তু ডেফিনেটলি মনে যে প্রশ্নটা জাগে, কেন ডাবল ফার্টিলাইজেশন? ভেরি সিম্পল, আমরা অ্যাজিউম করতে পারি, আন্দাজ করতে পারি, প্রবাবলি দুবার নিষেক হয়, সে কারণেই দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। তাহলে ডাবল ফার্টিলাইজেশন যদি ঘটে, তাহলে প্রোডাক্ট শুড বি চেঞ্জড। দুটো নিষেকের ফলে কি একই প্রোডাক্ট তৈরি হয় নাকি ভিন্ন প্রোডাক্ট তৈরি, আমরা দেখব। বাট ওই যে ফার্টিলাইজেশন, তার ফলে জাইগোট তৈরি হলো, জাইগোটের ক্রোমোজোম নাম্বার অবভিয়াসলি 12। সেই জাইগোট সার্টেন চেঞ্জের মাধ্যমে প্ল্যান্টলেট বা অপত্য চারা গাছ তৈরি করে। এটাই হলো একটা কমপ্লিট প্রসেস একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনের স্টেপস। এখন প্রশ্ন হলো, আমাদের এই যে গ্যামেট উৎপাদন কিভাবে ঘটছে সংক্ষেপে জানবো, এবং তারপরে ফার্টিলাইজেশন। অর্থাৎ ডিটেলস যদি আমরা প্রথমে এই ডাবল ফার্টিলাইজেশনের স্টেপসগুলো ফলো করতে চাই, কোন কোন পর্যায়ে বা কোন কোন পদ্ধতিতে ঘটছে, দেখো, ডিটেলস
স্টেপস অফ ডাবল ফার্টিলাইজেশন, পর্যায়গুলো কি কি? ডেফিনেটলি পলিনেশন বা পরাগযোগ এটা মাস্ট। পলিনেশন কি করে ঘটবে? খুব সিম্পল, আমরা কাকে বলি পলিনেশন? আমরা পড়েছি না, সিম্পলি পরাগধানী থেকে যে পরাগ রেণু, সেই পরাগ রেণু নিজে থেকে অথবা কোনো বাহক দ্বারা বাহিত হয়ে যদি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, সেই প্রসেসটাকেই আমরা বলি এক্স্যাক্টলি পলিনেশন বা পরাগযোগ। ফলে পলিনেশন ইজ মাস্ট, যে একটা নির্দিষ্ট ফুলের পরাগ রেণু স্বেচ্ছায় নিজে থেকে অথবা কোনো বাহক দ্বারা বাহিত হয়ে যদি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, সেই প্রসেসটাকে বলি পরাগযোগ। নাম্বার ওয়ান, ডেফিনেটলি দ্যাট পলিনেশন শুড বি ফলোড বাই দ্য নেক্সট স্টেপ। যদি সেটা কম্প্যাটিবল পোলেন গ্রেন হয়, আমরা পড়েছি আগে, সুসংগত পরাগরেণু যদি হয়, তাহলে সেই পরাগরেণুর অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন সম্পন্ন হবে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট পরাগ নালী সৃষ্টি হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে এক্স্যাক্টলি এই হলো একটা গর্ভমুণ্ড, আর সেই গর্ভমুণ্ডের এসে পড়েছে কোনো একটা পোলেন গ্রেন, যদি সেটা কম্প্যাটিবল পোলেন গ্রেন হয়, তাহলে নির্দিষ্ট প্রসেসে এখান থেকে একটা পোলেন টিউব ফর্ম করবে। এই যে প্রসেসটা, এটাই হলো সেকেন্ড স্টেপ, পরাগ নালী সৃষ্টি। দেখো, পরাগ রেণুর অঙ্কুরোদ্গম এবং পরাগ নালী সৃষ্টি, এটা সেকেন্ড স্টেপ। তাহলে পলিনেশন হবে, পলিনেশন সাকসেসফুল হলে পোলেন টিউব ফর্মেশন হবে। থার্ডলি, মেল গ্যামেট সৃষ্টি হবে। কিভাবে? ডিউরিং দিস ফর্মেশন অফ পোলেন টিউব, এই পরাগ নালী সৃষ্টির সময় একটা নির্দিষ্ট পদ্ধতিতে এই পোলেন গ্রেনের মধ্যে থাকা যে নিউক্লিয়াস, সেটা গ্র্যাজুয়ালি ডিভাইড করবে, মেল গ্যামেট তৈরি করবে। ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, দেখো এখানে সংখ্যায় দুটো মেল গ্যামেট তৈরি করবে। নিশ্চয়ই আমরা মাইক্রোগ্যামেটোজেনেসিস প্রসেসটা পড়েছি, বাট স্টিল চলো আমরা একবার দেখি কিভাবে গ্যামেট তৈরি হচ্ছে এই পর্যন্ত। দেখো, এখানে আমরা দেখাতে চেয়েছি এক্স্যাক্টলি পলিনেশন বা পরাগযোগ প্রসেসটা সম্পন্ন হচ্ছে। পলিনেশন বা পরাগযোগ প্রসেস সম্পন্ন হতে গেলে যদি ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন সম্পন্ন হয়, তাহলে কি করে ঘটবে? দেখো, ক্রস পলিনেশনের ক্ষেত্রে দেখো, এই যে একটা ফ্লাওয়ারের ক্ষেত্রে এক্স্যাক্টলি এটা একটা ইনসেক্ট, একটা পতঙ্গ, একটা ফুলের পরাগরেণু গিয়ে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে যদি স্থানান্তরিত করে, এক্স্যাক্টলি এই হলো পরাগরেণুর চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, পোলেন টিউব ফর্ম করেছে। সেই পোলেন টিউবের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুটো কোষের উপস্থিতি, টু সেলড স্টেজ। এই পোলেন টিউবের মধ্যে একটা রয়েছে জেনারেটিভ সেল, যেটা রয়েছে এটা হলো জেনারেটিভ সেল, আর আরেকটা ভেজিটেটিভ সেল। এই জেনারেটিভ সেল ডিভাইড করবে জনন কোষ। এই জেনারেটিভ সেল ডিভাইডের মাধ্যমে দেখো এই যে দুটো তৈরি করেছে, দিস ইজ মেল গ্যামেট। তাহলে দুটো মেল গ্যামেট সৃষ্টি হয়েছে। মাথায় রাখতে হবে, পোলেন টিউবের মধ্যে মেল গ্যামেট থাকে টুইন নাম্বার, আর সামনের যেটা থাকে ভেজিটেটিভ সেল। তাহলে আমরা পোলেন টিউবের মধ্যে মেল গ্যামেট পেয়েছি কটা? দুটো। এই যে পোলেন টিউব প্রসিড করছে, ফলে নেক্সট এই পোলেন টিউব কিভাবে ওভিউলের মধ্যে প্রবেশ করছে বা প্রবেশ করবে, তার ফলে কি ঘটবে সেটা আমরা দেখব। বাট পলিনেশনের পরে যখন একটা নির্দিষ্ট পরাগরেণু গিয়ে গর্ভমুণ্ডে পড়বে, সাকসেসফুল পলিনেশন, কম্প্যাটিবল পোলেন গ্রেন, সেই কম্প্যাটিবল পোলেন গ্রেনের ক্ষেত্রে যে চেঞ্জটা দেখবো আমরা কি? মাইক্রোগ্যামেটোজেনেসিস। অর্থাৎ একটা নির্দিষ্ট পোলেন গ্রেনের মধ্যে থেকে পোলেন টিউব ফর্মেশন, আর সেই পোলেন টিউবের মধ্যে দুটো মেল গ্যামেট সৃষ্টি হয়, এটা হলো প্রাইমারি স্টেজ। ফলে এই মুহূর্তে আমাদের মেল গ্যামেট ফর্মেশন হয়েছে দুটো মেল গ্যামেট সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের নেক্সট স্টেজ কি হবে সেটা একটু দেখতে হবে। এই যে পুংগ্যামেট সৃষ্টি, তার পরবর্তী পর্যায় কি রয়েছে? পুংগ্যামেট সৃষ্টির পর পরবর্তী যে পর্যায়, ডেফিনেটলি তাহলে ফিমেল গ্যামেট বা স্ত্রী গ্যামেট সৃষ্টি। এক্স্যাক্টলি আমরা এখানে যে ছবিটা দেখেছি, এটা অলমোস্ট তোমাদের সবাইয়ের জানা। এক্স্যাক্টলি ফিমেল গ্যামেট তৈরি হওয়ার পরে পরবর্তী অবস্থাটা আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি মাঝে একটা এমব্রায়ো স্যাক, আমরা ডিটেলস পড়েছি। সেই এমব্রায়ো স্যাকের মধ্যে নিউক্লিয়াস এবং সেল কন্ডিশনগুলো সেগুলো রয়েছে। কিন্তু আমরা যেটা জানবো, গ্র্যাজুয়ালি দেখব এই স্টেজটা কিভাবে এলো। দেখো, এখানে আমরা এক্স্যাক্টলি যদি দেখি, এই যে নিউক্লিয়াস সেটা গ্র্যাজুয়ালি ডিভাইড করছে মাইটোসিস সেল ডিভিশনে। প্রথমে দুটো নিউক্লিয়াস পেয়েছি, টু নিউক্লিয়েট এমব্রায়ো স্যাক। ফার্দার সেকেন্ড মাইটোসিস হবে, দুটো থেকে 1 2 3 4 চারটে নিউক্লিয়াস পাচ্ছি, 4 নিউক্লিয়েট এমব্রায়ো স্যাক। আবার ওই চারটে বিভাজিত হয়ে 8 নিউক্লিয়েট এমব্রায়ো স্যাক। তার চারটে, একটা রয়েছে চ্যালাজাল এন্ডে ডিম্বক মূলের দিকে, আর একটা মাইক্রোপাইলার এন্ডে ডিম্বক রন্ধ্রের দিকে। ফলে চারটে এই যে নিউক্লিয়াস, তারা দুটো প্রান্তের দিকে অবস্থান করছে।
এখন এই 2 থেকে 4, 4 থেকে 8 ডেফিনেটলি তোমরা বুঝতেই পারছো রিপিটেড মাইটোসিস ডিভিশন হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমরা এই 8 নিউক্লিয়েট স্টেজ পাচ্ছি, নিউক্লিয়েট স্টেজ। এখন এই যে 8টা নিউক্লিয়াস যুক্ত অবস্থা, এটার একটা মডিফিকেশন হবে, এটার একটা পরিবর্তন হবে। দেখো সেল ওয়াল ফর্ম হচ্ছে, কেবলমাত্র এখানে নিউক্লিয়াস পেয়েছি। এখন সেল ওয়াল ফরমেশনের দ্বারা এই এক একটা নিউক্লিয়াস এখন সারাউন্ড হয়ে এক একটা সেলড কন্ডিশনে আসছে। ফলে এদিকে 3টে নিউক্লিয়াসের 3টে সেল, এদিকেও 3টে নিউক্লিয়াসের 3টে সেল, আর মাঝে এই যে 2টো নিউক্লিয়াস রয়েছে তারা একটা সেল ওয়াল ফর্ম করেছে। 3 3 6 মাঝে 1 7, ফলে 7টা সেল রয়েছে, 8 নিউক্লিয়েট কন্ডিশনে রয়েছে। ইচ অফ দেম দে হ্যাভ ডেফিনেট নেম। ইম্পর্টেন্টলি একদিকে রয়েছে আমাদের সাইনারজিডস, যেটা ফিলিফর্ম অ্যাপারেটাস থাকবে, এটা আবার সেই ইনিশিয়াল ফর্ম থেকে আমরা দেখছি। অবশ্যই রয়েছে n নাম্বার অফ ক্রোমোজোম সমন্বিত ডিম্বাণু, অবশ্যই রয়েছে তার সাথে আমাদের এগ অ্যাপারেটাস বলতে যা বোঝাই তাই। ফলে একটা কমপ্লিট এমব্রায়ো স্যাক ফরমেশনের এই পদ্ধতি, যেটা আমরা ইতিপূর্বেই জেনেছি, কমপ্লিট স্ট্রাকচারটা যদি আমরা দেখি সেটা হলো এই এক্স্যাক্টলি, এটা একটা কমপ্লিট এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার। যদি আমরা কেয়ারফুলি দেখি তার মধ্যে কি রয়েছে, ডেফিনেটলি দেখো ডিম্বক রন্ধ্রের দিকে রয়েছে 3টে কোষীয় অবস্থা। অবভিয়াসলি সেখানে রয়েছে ডিম্বাণু, এক্স্যাক্টলি হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম। অবশ্যই তার উপরের দিকে রয়েছে 2টো সহকারী কোষ, যাকে আমরা বলছিলাম সাইনারজিডস। এক্স্যাক্টলি এই সহকারী কোষের মধ্যেই অবস্থান করে ফিলিফর্ম অ্যাপারেটাস, যেটা দিয়েই তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি। সহকারী কোষ প্রত্যেকে n নাম্বার অফ ক্রোমোজোম, অবশ্যই তার সাথে রয়েছে ডিম্বাণু n নাম্বার অফ ক্রোমোজোম। আমরা জানি এই 2টো মিলে তৈরি হয় এগ অ্যাপারেটাস বা গর্ভযন্ত্র। আর ঠিক তার বিপরীত দিকে রয়েছে ডিম্বক মূলের দিকে চ্যালাজাল এন্ড যেটা রয়েছে, সেখানে রয়েছে প্রতিপাদক কোষ সমষ্টি, 3টে কোষীয় অবস্থা, ইচ অফ দেম হ্যাভিং n নাম্বার অফ ক্রোমোজোম, প্রতিপাদক কোষ সমষ্টি। আর মাঝে রয়েছে 2টো মেরু নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াই n এবং n, সম্মিলিতভাবে তাদের আমরা ডেফিনিটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস বলেছি। অ্যাকচুয়ালি এখানে রয়েছে n এবং n, 2n কন্ডিশন হলো ডেফিনিটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস, প্রতিটি মেরু নিউক্লিয়াস হলো n নাম্বার অফ ক্রোমোজোম। এটা একটা কমপ্লিট এমব্রায়ো স্যাকের স্ট্রাকচার। ফলে আমাদের এখন ফিমেল গ্যামেট ইজ অলসো রেডি। আমরা ইতিপূর্বে পেয়েছি 2টো মেল গ্যামেট, পোলেন টিউব যেটা অগ্রসর হচ্ছে পরাগনালী, তার মধ্যে দিয়ে উপস্থিত হয়ে আসছে। এখানে আমরা দেখেছি একটা নির্দিষ্ট পদ্ধতিতে ডেফিনেটলি ডিম্বাণু রয়েছে, সাথে বাকি n নাম্বার অফ ক্রোমোজোম তারাও উপস্থিত রয়েছে। সো অবভিয়াসলি যখন 2টো মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটগুলো প্রস্তুতি হয়ে গেছে, নেক্সট স্টেপ ইজ ফার্টিলাইজেশন। এখন ফার্টিলাইজেশনের সময় আমরা দেখব পোলেন টিউব এক্স্যাক্টলি কিভাবে এই আমাদের এমব্রায়ো স্যাকের মধ্যে প্রবেশ করছে এবং নিষেক প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করছে। পরবর্তী পর্যায় হলো ভ্রূণস্থলিতে পরাগনালীর প্রবেশ। অবভিয়াসলি 2 প্রকার গ্যামেট রেডি, তাহলে হোয়াট নেক্সট? পোলেন টিউব সেটা ভ্রূণস্থলিতে প্রবেশ করবে। এখন প্রশ্ন হলো ওই পোলেন টিউব কোন দিক থেকে বা কোন ভাবে প্রবেশ করে ভ্রূণস্থলিতে, সেটার উপরে ডিপেন্ড করে আমরা 3টে পসিবিলিটি করেছি। দেখো এক্ষেত্রে এই যে এমব্রায়ো স্যাক আর এই হলো পোলেন টিউব, পোলেন টিউব প্রবেশ করেছে ডিম্বক রন্ধ্রের দিক থেকে, মাইক্রোপাইলার এন্ড থেকে। ইট ইজ কল্ড পোরোগ্যামি। পোরোগ্যামি কখন বলবো? যদি পরাগনালিকা ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে ভ্রূণস্থলিতে প্রবেশ করে, দ্যাট ইজ কল্ড পোরোগ্যামি, নাম্বার 1। দেয়ার ইজ আ সেকেন্ড প্রবাবিলিটি অলসো, যদি এই যে পোলেন টিউব আসছে সেই পোলেন টিউব ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে চ্যালাজাল পার্ট থেকে, দ্যাট ইজ কল্ড চ্যালাজোগ্যামি। চ্যালাজা দিয়ে যদি প্রবেশ করে চ্যালাজোগ্যামি। আর ফাইনালি যদি ডিম্বক ত্বক ইন্টেগুমেন্ট ভেদ করে প্রবেশ করে, তাহলে তাকে আমরা বলি মেসোগ্যামি। অর্থাৎ আলটিমেটলি পরাগনালী ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করবে, কিন্তু কোন স্থান থেকে প্রবেশ করবে সেই অনুযায়ী আমরা 3টে নাম দিয়েছি। কোন স্থান থেকে প্রবেশ করতে পারে? এটা প্রবেশ করতে পারে ডিম্বক রন্ধ্র দিয়ে, তাকে আমরা বলবো পোরোগ্যামি। এটা প্রবেশ করতে পারে ডিম্বক মূল দিয়ে, তাকে আমরা বলবো চ্যালাজোগ্যামি। অথবা এটা ডিম্বক ত্বক দিয়ে, তাকে আমরা বলবো মেসোগ্যামি। ফলে পোরোগ্যামি, চ্যালাজোগ্যামি অথবা মেসোগ্যামি যেভাবেই হোক না কেন, আলটিমেটলি তা কিন্তু ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করবেই। এটা হলো আমাদের প্রসেস। এখন যদি ভ্রূণস্থলীর মধ্যে পরাগনালী প্রবেশ করে থাকে,
সো অবভিয়াসলি ফাইনাল স্টেজ সেটা হলো পরাগনালীর মধ্যে উপস্থিত দুটো মেল গ্যামেট, তার দ্বারা ওই ভ্রূণস্থলীর মধ্যে উপস্থিত ফিমেল গ্যামেট ফার্টিলাইজ হবে। ফলে ক্লাইম্যাক্সে আমরা এসে উপস্থিত হয়েছি। দেখো দ্বিনিষেক সম্পন্ন। আমরা যদি বলি এক্স্যাক্টলি কিভাবে এই দ্বিনিষেক সম্পন্ন হচ্ছে, দ্বিনিষেক সম্পন্ন হওয়ার জন্য আমরা অর্থাৎ ডাবল কথাটাকে ইউজ করেছি। প্রথমে একটা মেল গ্যামেট অবভিয়াসলি হ্যাভিং এন নাম্বার অফ ক্রোমোজোম, সেটা ডিম্বাণুর সাথে মিলিত হয়। নিশ্চয়ই মনে করতে পারছো এমব্রায়ো স্যাকের মাঝে রয়েছে ডিম্বাণু, সেই ডিম্বাণুরও এন নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে মেল গ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়ে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে, একটা ফার্টিলাইজেশন সম্পন্ন হলো। ইট ইজ কল্ড ট্রু ফার্টিলাইজেশন, প্রকৃত নিষেক। কেন? নিষেকের যে ক্লাসিক্যাল ডেফিনেশন যে দুটো, একটা মেল গ্যামেট এবং একটা ফিমেল গ্যামেট পরস্পর মিলিত হবে, ডিপ্লয়েড জাইগোট গঠন করবে, এটাকেই তো আমরা নিষেক বলি। এক্স্যাক্টলি সেটাই এখানে সম্পন্ন হচ্ছে। একটা মেল গ্যামেট এবং একটা ফিমেল গ্যামেট মিলিত হচ্ছে, একটা এককোষী জাইগোট হ্যাভিং 2n নাম্বার অফ ক্রোমোজোম তৈরি হচ্ছে, সেটাই হলো প্রকৃত নিষেক বা ট্রু ফার্টিলাইজেশন। আর সেই জাইগোট থেকেই অপত্য চারা গাছ তৈরি হবে। বাট হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড মেল গ্যামেট? দ্বিতীয় পুংগ্যামেট কি করবে? দ্বিতীয় যে পুংগ্যামেট রয়েছে সেটা ওই এমব্রায়ো স্যাকের মাঝে আমরা পড়েছিলাম যে ডেফিনিটিভ নিউক্লিয়াস, নির্ণীত নিউক্লিয়াস উইথ 2n নাম্বার অফ ক্রোমোজোম, তার সাথে মিলিত হবে। কি তৈরি করবে? তৈরি করছে শস্য নিউক্লিয়াস, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। দেখো এই যে শস্য নিউক্লিয়াস করলো, ইট ইজ ট্রিপ্লয়েড, 3n নাম্বার অফ ক্রোমোজোম। এই শস্য নিউক্লিয়াস গ্র্যাজুয়ালি ডিভাইড করবে, উৎপন্ন করবে শস্য বা এন্ডোস্পার্ম। এই যে আরেকটা দ্বিতীয় যে নিষেক সম্পন্ন হলো, যে ক্ষেত্রে একটা মেল গ্যামেট একটা ডেফিনিটিভ নিউক্লিয়াসকে নিষিক্ত করলো এবং শস্য নিউক্লিয়াস তৈরি করলো, এই নিষেকটাকে আমরা নাম দিয়েছি ভেজিটেটিভ ফার্টিলাইজেশন বা অঙ্গজ নিষেক। কেন? কারণ এই যে জাইগোট থেকে চারা গাছ সৃষ্টি হবে, সেই জাইগোটের বিভাজন বা ডেভেলপমেন্টের সময় the required nutrition that will be provided by this endosperm nucleus, যেহেতু এই এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে সৃষ্ট শস্য বা এন্ডোস্পার্ম এই ডিভাইডিং জাইগোটকে নিউট্রিশন প্রোভাইড করবে, ফলে এই শস্য নিউক্লিয়াস সৃষ্টির যে নিষেক, দ্যাট ইজ কল্ড ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। ফলে আমরা কেন দ্বিনিষেক বলেছিলাম, আই থিঙ্ক নাও ইটস ক্লিয়ার টু ইউ। দুটো নিষেক সাইমালটেনিয়াসলি সম্পন্ন হচ্ছে। একটার ক্ষেত্রে মেল গ্যামেট ফার্টিলাইজ করছে ডিম্বাণুকে, তৈরি করছে জাইগোট। সেকেন্ড ফার্টিলাইজেশনে মেল গ্যামেট নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করছে, তৈরি করছে শস্য নিউক্লিয়াস। প্রথম নিষেক যেটাতে জাইগোট তৈরি হয় তাকে বলি ট্রু ফার্টিলাইজেশন, আর দ্বিতীয় যে নিষেক যেটার ক্ষেত্রে শস্য নিউক্লিয়াস এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করছে, সেটাকে আমরা বলছি ভেজিটেটিভ নিউক্লিয়াস। ফলে এই যে দুটো প্রসেস ঘটছে, এটাই হলো আমাদের ডাবল ফার্টিলাইজেশন। বাট আমরা কেবলমাত্র নিষেকের সময় এই দুটো কথাই উল্লেখ করছি, বাট একই সাথে এমব্রায়ো স্যাকের মধ্যে যখন এই পরিবর্তন ঘটছে, তখন ওই ফুলের অন্যান্য অংশেরও একটা বড়সড় পরিবর্তন ঘটছে। কি কি পরিবর্তন? দেখো, আমরা যদি বলি যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাশয় কিসে পরিণত হচ্ছে, ডিম্বাণু কিসে পরিণত হচ্ছে বিকজ অফ দিস ফার্টিলাইজেশন। দেখো, যেটা ডিম্বাণু ছিল সেটা ভ্রূণে পরিণত হয়েছে, অবশ্যই। যেটা ডিম্বক ছিল সেটা বীজে পরিণত হয়েছে। আর যে ডিম্বাশয়ের মধ্যে ওই ডিম্বক উপস্থিত ছিল, সেই ডিম্বাশয় পরিণত হয়েছে ফলে। অবভিয়াসলি ডিম্বাশয়ের বাইরের যে প্রাচীর, ডিম্বাশয় প্রাচীর, সেটা পরিণত হয়েছে ফলতাকে। অর্থাৎ ফার্টিলাইজেশনের ফলে ভিতরে জাইগোট এবং এন্ডোস্পার্ম নিউক্লিয়াস এ দুটো তৈরি হয়েছে, বাট একই সাথে ডিম্বাশয়ের সহ অন্যান্য অংশেরও একটা পরিবর্তন কিন্তু ডেফিনেটলি ঘটেছে। এটাই হলো ডাবল ফার্টিলাইজেশন প্রসেস। তাহলে ডাবল ফার্টিলাইজেশনের ফলে আমরা কি পেলাম? দুটো জিনিস পেলাম। একটা অবভিয়াসলি জাইগোট, 2n নাম্বার অফ ক্রোমোজোম, আর সেকেন্ড ওই জাইগোটকে পুষ্টি প্রদানকারী অংশ শস্য নিউক্লিয়াস, দ্যাট ইজ ট্রিপ্লয়েড। এই গোটা প্রসেসটা চলো আমরা একটু বোঝার চেষ্টা করি একটা ভিডিও দিয়ে কিভাবে করছে। দেখো, এই পোলেন টিউব প্রসিড করছে এবং অবশ্যই এর মধ্যে প্রবেশ করবে। দেখো, পোলেন টিউব যখন প্রসিড করছে এক্স্যাক্টলি ঠিক কিভাবে, এর মধ্যে অবশ্যই প্রসিডিং এর সময় মেল গ্যামেট দুটো ফর্ম করবে। দেখো, পোলেন টিউব অবশ্যই তার মধ্যে প্রবেশ করছে। এই যে দুটো মেল গ্যামেটের একটা মেল গ্যামেট এলো, একটা মেল গ্যামেট আসা মাত্রই একটা ডিম্বাণুকে নিষিক্ত করবে এবং এটা হলো একটা প্রকৃত নিষেক। দেখো, এটা সেকেন্ড মেল গ্যামেট কাকে নিষিক্ত করছে? এক্স্যাক্টলি মাঝে থাকা নির্ণীত নিউক্লিয়াস,
যেটা আসলে দুটো মেরু নিউক্লিয়াসের সমষ্টি। এটা হলো অঙ্গজ নিষেক, যার ফলে 3n নাম্বার অফ ক্রোমোজোম সমন্বিত এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা শস্য নিউক্লিয়াস তৈরি হলো। ফলে গোটা প্রসেসটার সময় নিষেক সম্পন্ন হলো। এই যে ফ্লাওয়ার কমপ্লিটের একটা মডিফিকেশন, একটা পরিবর্তন ঘটবে, আর সেই পরিবর্তনটা কিসের জন্য? দ্বিনিষেকের জন্য। ফলে একটা ফুলের পলিনেশন বা পরাগযোগ থেকে শুরু করে পোলেন গ্রেন হতে মেল গ্যামেট তৈরি এবং অবশ্যই ফিমেল গ্যামেট সৃষ্টি এবং ডাবল ফার্টিলাইজেশন। পোলেন টিউব প্রবেশ, সেই পোলেন টিউবের মধ্যে উপস্থিত দুটো মেল গ্যামেট, সেই দুটো মেল গ্যামেটের একটা গিয়ে সরাসরি নিষিক্ত করবে কাকে? ডিম্বাণুকে নিষিক্ত করবে। দেখো এই যে ডিম্বাণুকে নিষিক্ত করলো, কি পাবো আমরা? জাইগোট। সেকেন্ড মেল গ্যামেট নেক্সট সেটা রিলিজ করবে এমব্রায়ো স্যাকের মধ্যে। সেকেন্ড মেল গ্যামেট গিয়ে কাকে নিষিক্ত করবে? নির্মিত নিউক্লিয়াসকে। কি পাবো আমরা? 3n নাম্বার অফ ক্রোমোজোম সমন্বিত এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। দিস ইজ অল অ্যাবাউট ডাবল ফার্টিলাইজেশন, যেটা একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টসের সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাপেনিংস। বায়োলজি সম্পর্কিত এরকম নতুন নতুন ভিডিওর জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো।